নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখো আমি বানিয়েছি উল দিয়ে, কাঁটা দিয়ে এটা বোনা হয়েছে। আর এগুলো নানা রকম উল দিয়ে, অনেক রকম টুকরো উলগুলো ছিল, সেগুলো দিয়ে আমি একটা পাপোশ বানিয়েছি। আর এটা আমি 22টা ঘর নিয়েছি। তোমরা যতটা বড় করবে সেরকম সাইজে করবে, 30টা নিতে পারো, 20টা নিতে পারো, এরকম জোড়া হিসেবে ঘরটা নেবে। যতটা বড় সাইজ করবে, আমি এটা 22টা ঘর দিয়ে করেছি, একটু ছোট হয়েছে, কিন্তু এটা ছোটো তো, এটা ঠিকই আছে সাইজটা, কিন্তু এটাই আস্তে আস্তে যখন ধোয়া হবে, আস্তে আস্তে এটা ব্যবহার হয়ে যাবে, তখন এটা বড় হয়ে যাবে। তো এই সাইজটাই ঠিক। তো তোমরা চাইলে এটা বড়ও করতে পারো। আর আমার এই সেলাইগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে আমার সেলাইগুলো কেমন লাগছে। তো চলো দেখলাম ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পাপোশ বানাবো। তা আমি উল দিয়ে এটা বানাচ্ছি। দেখো আমি তিন কালারের 3টে উল আমার যেগুলো বেঁচেছিল, সেই উল দিয়ে আমি একটা পাপোশ বানাবো। তো 3টে উলকে একসঙ্গে জয়েন করে একটু মোটা হয়েছে। তা আমি এখানে 22টা ঘর তুলে নিয়েছি। ঘর আর উঠানো দেখে হলাম না। প্রথমে এই লাইনটা দেখায়। আর দুটো মোটা কাটা নিয়েছি। এটা ক নম্বর আছে? ইয়েগুলো ভেঙে গেছে। 7 নম্বর বটে। উল্টো বুনবো। প্রথম লাইনটা আমি উল্টো বুনি। প্রথমে লাইনটা বুনে নিলাম, এবার দ্বিতীয় লাইনটা বুনছি। দেখো প্রথমে ঘরটাকে তুলে নিয়েছি, তারপরে এগুলো সব উল্টো উল্টো করব। আমি 22টা ঘর নিয়েছি, একটু ছোটোই বানাবো। আর এটা ব্যবহার করতে করতে এটা বড় হয়ে যাবে, এই জন্য আমি 22টা ঘর নিয়েছি। তোমরা যেমন সাইজে বানাবে, 24টা, 26টা, 28টা, 30টা বানাতে পারো। আর উলের জিনিস একটু বড় হয়ে যায়। এই দুটো ঘরকে আর বুনবো না, এবার উল্টাকে ঘুরিয়ে নিলাম। উল্টো দিকে উল্টো হবে। আর এটা প্রত্যেকটি লাইনে এই পেছন দিকে উল্টো দিকে কিছু করতে হবে না। সামনের দিকে যেই আসবে তখন আমি দুটো করে ঘর কমাবো, মানে বুনবো না, ছেড়ে দেবো। আর উল্টো দিকে যা আছে উল্টোই করতে হবে। দু নম্বর লাইনে দেখা দিলাম, এতটা করে নিয়েছি। আবার এদিকে প্রথমে দেখো দুটো ঘর ছেড়েছিলাম, এরপর আমি আবার দুটো ঘর ছেড়ে দেবো। উল্টাকে ঘুরিলাম, উল্টো দিকে উল্টো হবে। আবার সামনে আসবে তখন আবার এরকম করে বুনে আবার দুটো ঘর ছাড়বো। তারপরে লাইন উল্টো দিকে উল্টো করে, এই লাইনে দুটো দুটো করে, প্রত্যেকটি লাইন নিয়ে দুটো দুটো করে ঘর ছেড়ে দিতে হবে। দুটো দুটো করে ছেড়ে লাস্ট অবধি আসবে, তারপরে আবার আমি দেখাচ্ছি। লাস্ট অবধি দেখো হয়ে গেছে। এটা আবার প্রথম থেকে এটা শুরু হবে, উল্টো উল্টো পুরোটা এটা উল্টো হবে, পেছন দিকে উল্টো হয়ে যাবে। দু লাইন উল্টো উল্টো করে তারপর আবার প্রথম থেকে আবার শুরু হবে, দুটো দুটো করে ঘর ছাড়তে হবে।
প্রথমে ঘরটা তুলে নেব। এগুলো উল্টো বুনে নেবো সব। এই লাইনটাতে সবটাই উল্টো উল্টো সব বুনে নিতে হবে। পেছন দিকে উল্টোই বুনে নিতে হবে। 3 নম্বর লাইন যখন আসবে তখন ওই দুটো দুটো করে ঘর ছাড়তে হবে। চলো এরকমভাবে আমি অনেক করে নিই, তারপরে আবার দেখাবো। কিচ্ছু না, দেখো এখানে সোজা উল্টো উল্টো বুনে এখানে দুটো করে প্রত্যেকটি লাইনে দুটো দুটো করে ঘর ছেড়ে এখানে লাস্ট অবধি আসতে হবে। লাস্ট অবধি আসার পর আবার প্রথম থেকে উল্টো শুরু করতে হবে, দিয়ে আবার দ্বিতীয় লাইন থেকে আবার দুটো দুটো করে ঘর ছেড়ে এমনি করে করে বাড়বে আর পাতা হবে, আর এটা নিজেই গোল হয়ে আসবে। পাপোশটা পুরোটা করলে এবার এটাকে ঘর বন্ধ করে দেবো। তো আমার কটা পাপড়ি হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার 12টা পাতা মতো হয়েছে। এবার এটাকে ঘরটাকে বন্ধ করে দেবো। দুটো ঘরকে নিয়ে আমি একটা করব। দুটো ঘরকে নিয়ে একটা করলাম, আবার এই ঘরটাকে পরিয়ে দিয়ে আবার জোড়া বুনে দেবো। দুটোকে নিয়ে একটা বুনে দিলাম, আবার এই দুটোকে নিয়ে একটা জোড়া বুনে দেবো। এমনি করে পুরোটাই ঘরটা আমি মেরে নিচ্ছি। ঘরটাকে পুরোটা দেখো জয়েন করে দিলাম। এবারে যে লাস্টের ঘরটা আছে এই উলটাকে এবার কেটে দেবো, আর দরকার নেই। লাস্টের ঘরটার সঙ্গে এই উলটা ঢুকিয়ে এটাকে খুব ভালো করে টাইট করে দেবো। এবার এই দুটোকে জয়েন করে উল্টো দিকে আমি এরকম করে দুটোকে সেলাই করে দেবো। দুটোকে জয়েন করব, এর মুখে এটার সঙ্গে এটা, এখান থেকে এতটা অবধি এটা সেলাই করব। আমি একটা ছুঁচ নিয়েছি আর উল নিয়ে উলটাকে একটা নিচেতে গিট দিয়ে দেবো। এটা খুব ভালো করে সেলাই করতে হবে। এটা মুখে মুখে একদম এই যে এই সাইডে দুটো নিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই করে নিয়েছি। পাপোশ একদম রেডি।
অনেকগুলো কালার দিয়ে দেখো কী সুন্দর ভালো লাগছে দেখতে।